চট করে ঠান্ডা লেগে যায়, সারাক্ষণ ক্লান্ত বোধ হয়, মাথা ঘোরা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয় প্রায়ই। ছোট থেকেই শুনে এসেছেন যে রক্তের জোর না থাকলেই নাকি এমন সমস্যা হয়। তো চিকিৎসকরা বলছেন এই ধরনের লক্ষণ রক্তে হিমোগ্লোবিনের অভাবে দেখা দিতে পারে। রক্তে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকলে সারা শরীরে অক্সিজেন সরবরাহের কাজটি ব্যাহত হয়, তখন ক্লান্তি ঘিরে ধরে। মেয়েদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি। প্রতি মাসে ঋতুস্রাবের সময় বেশ অনেকটা পরিমাণ রক্ত শরীর থেকে বেরিয়ে যায়, তখনও শরীরের আয়রনের অভাব হতে পারে। হিমোগ্লোবিনের অভাবে শারীরবৃত্তীয় নানা জটিল কাজও থমকে যেতে পারে। আয়রনের ঘাটতি কিছু ক্ষেত্রে প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ কিছু সবজি ও ফল খেয়েই কিন্তু এই সমস্যা দূর করে ফেলা যায়। আজ আমি এই ভিডিওতে এই সব খাবারের কথাই বলবো যেগুলো খেলে রক্তাল্পতার সমস্যা দূর করে ফেলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আমি পল্লবীস কিচেন এন্ড বক্সে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রক্ত মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি, যা দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায়। দেহে রক্তের কোনো উপাদান কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয়। রক্তে আছে লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা এবং প্লেটলেট। লাল রক্তকোষে আছে বিশেষ কিছু আয়রন কম্পাউন্ড, মেডিকেল টার্মে যাকে বলা হয় হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো হৃৎপিণ্ড থেকে দেহের সব অঙ্গে অক্সিজেন সরবরাহ করা। হিমোগ্লোবিন দেহ কোষ থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দেয়, যাতে তা নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বের হয়ে যেতে পারে। সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে। এর ফলে রক্তশূন্যতার মতো রোগও হয়। আর এর থেকে বাঁচার উপায় হলো হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া। চলুন তাহলে আমি এখানে কিছু খাবারের সম্পর্কে আলোচনা করেছি যেগুলো নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিন পরিমাণ বাড়বে। যেমন হচ্ছে ফল, সব ধরনের রসালো সাইট্রাস ফল যেমন আম, লেবু এবং কমলা ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস। আর দেহে আয়রন দ্রুত শুষে নেওয়ার জন্য ভিটামিন সি সবচেয়ে জরুরি। এর ফলে হিমোগ্লোবিন উৎপাদনের গতিও বাড়ে। স্ট্রবেরি, আপেল, তরমুজ, পেয়ারা এবং বেদানাতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। সামুদ্রিক খাদ্যে আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি উপাদান আছে প্রচুর পরিমাণে। সুতরাং অ্যানিমিয়া বা রক্তশূন্যতার রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় ক্লামস এবং অয়েস্টার এবং অন্যান্য স্বাস্থ্যকর সামুদ্রিক খাদ্য রাখতে পারেন। সয়াবিন, ছোলা এবং বিন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। সয়াবিন বর্তমানে সবজি ভোজীদের জনপ্রিয় একটি খাদ্য। এর থেকে সুস্বাদু সব খাবার তৈরি হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় দ্রুত গতিতে। এরপর বলি পূর্ণ শস্য জাতীয় খাদ্য, যেমন চাল, গম, বার্লি এবং ওটস রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার। এসব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সরবরাহ করে। লাল চাল বিশেষ করে সব বয়সীদের জন্যই আয়রনের একটি সমৃদ্ধ উৎস বলে গণ্য করা হয়। প্রতিদিন তাজা সবজি খেলে আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি এবং নানা ধরনের ভিটামিনের ঘাটতি মিটবে। আলু, ব্রকলি, টমেটো, কুমড়ো এবং বিটরুট আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম। এছাড়াও স্পিনাচ সহ অন্যান্য সবজিও বেশ আয়রন সমৃদ্ধ। ডিম হলো আরেকটি জনপ্রিয় খাদ্য যাতে আছে উচ্চ মাত্রার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান। ডিমের হলুদ কুসুমে আছে প্রচুর পরিমাণে খনিজ পুষ্টি এবং ভিটামিন। আর এর কারণেই দুর্বল লোকদের প্রতিদিন সেদ্ধ ডিম খেতে বলা হয়। শুকনো ফল যেমন কিশমিশ, অ্যাপ্রিকট বা খেজুর আছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এবং আঁশ। এসব খাবার খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ে দ্রুত গতিতে। মাংস, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত প্রাণীজ প্রোটিন। সকল ধরনের লাল মাংস যেমন খাসির মাংস এবং কলিজা আয়রনের সবচেয়ে ভালো উৎসগুলির একটি। আয়রন হিমোগ্লোবিন উৎপাদনের জন্য জরুরি। মুরগির মাংস লাল মাংস না হলেও তাও দেহকে বিশাল পরিমাণে আয়রন সরবরাহ করতে পারে। যে কোনো ধরনের বাদামি মানবদেহের জন্য উপকারী বলে বিবেচিত হয়।
যে কারণে তরুণদেরকে কাজু বাদাম, হিজলি বাদাম, চীনা বাদাম এবং আখরোট খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে দ্রুত গতিতে। ডার্ক চকলেট, শিশুদের প্রিয় খাবার। ডার্ক চকলেটেও থাকে প্রচুর পরিমাণে আয়রন, আর এর কারণেই এমনকি ডাক্তাররাও ডার্ক চকলেট খেতে বলে। রক্ত স্বল্পতায় যারা ভুগছেন তাদের রোজকার খাদ্য তালিকায় আয়রন এবং ভিটামিন B12 সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা আবশ্যক, যেমন বেদানা, আমলকি, কমলা লেবু, ডুমুর, আপেল, পালং শাক, বিটরুট, টমেটো এবং বাঁধাকপির মতো ফল ও শাকসবজি বেশি করে খান। তো প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মসুর ডাল, ব্রাউন রাইস, মুগ ডাল, চিকেন, মাটন ডায়েটে রাখুন। এছাড়াও মেথি, তিল এবং ধনে অ্যানিমিয়া রোগীদের জন্য খুবই উপকারী। এইসব খাবার প্রচুর আয়রন এবং পুষ্টিতে ভরপুর। তো মশলাযুক্ত এবং নোনতা জাতীয় খাবার না খাওয়াই ভালো। চা, কফি, বিভিন্ন প্রকার ঠান্ডা পানীয়, ওয়াইন এবং বিয়ার শরীরে আয়রন শুষে নেয়, তাই যারা অ্যানিমিয়ায় ভুগছেন তারা এইসব খাবার এড়িয়ে চলাই ভালো। তবে রক্তে হিমোগ্লোবিনের বাড়াতে আপনি কিন্তু বেদানা, আমলকি, তারপর বিটরুটের জুস পান করতে পারেন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পালং শাক, বিটরুট, টমেটো, বাঁধাকপির মতো শাকসবজি দিয়েও স্মুদি তৈরি করে পান করতে পারে। আর পুষ্টিবিদদের মতে ভিটামিন সি শরীরে আয়রন শোষণ করতে সাহায্য করে, তাই আয়রনের ঘাটতি মেটাতে ভিটামিন সি সমৃদ্ধ খাবারও খাওয়া যেতে পারে। কমলা লেবু, পাতিলেবু, স্ট্রবেরি, পেঁপে, ক্যাপসিকাম, ব্রকোলি, আঙ্গুর এবং টমেটোতেও ভিটামিন সি ভরপুর থাকে। ফলের মধ্যে বেদানাতে আয়রনের পরিমাণ অনেকটাই বেশি, তবে আয়রন শোষণে এই ফলের মধ্যে থাকা ভিটামিন সি এর গুরুত্ব কম নয়। এছাড়া বেদানাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ, যা রক্তে হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়িয়ে তুলতে অনুঘটকের কাজ করে। আয়রনের প্রাকৃতিক ভাণ্ডার হলো পালং শাক। এছাড়াও এই শাকের মধ্যে রয়েছে ফোলেট, যা লোহিত রক্তকণিকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পালং শাকে সামান্য পরিমাণে ভিটামিন সিও রয়েছে, আয়রন শোষণে সাহায্য করে এই ভিটামিন। আর রোজ খাবারের পাতে স্যালাড হিসাবে বিট, গাজর রাখা যেতেই পারে। না হলে এই দুটি সবজিকে একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে ছেঁকে নিয়ে শুধু রসও খেতে পারেন। এই রসে মিশিয়ে নিতে পারেন লেবুর রস। শরীরে আয়রন শোষণ করতে ভিটামিন সি এর যথেষ্ট ভূমিকা রয়েছে। যদি আপনার রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে তাহলে প্রতিদিন সকালে খালি পেটে 10 থেকে 12টি কিশমিশ এবং কয়েকটি খেজুর খাওয়ার অভ্যাস করতে পারেন, কারণ রক্তে আয়রনের ঘাটতি মেটাতে ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন সমৃদ্ধ কিশমিশ ও খেজুরের যুগলবন্দি। এইসব খাবার দেহে আয়রনের ঘাটতি মিটিয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত গতিতে বাড়ায়, তাই এই খাবারগুলি নিয়মিত খাওয়ার অভ্যেস করুন। তো আজ এখানেই আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।